ছোট করে বাজালাম, তারা এরকম সব ছিল। প্রশ্ন করেছে আমার কাছে কি, তবে কর্তৃপক্ষের আদেশ অনুরোধ যে এখন থেকে যতটুকু কম বলা যায় আমরা সেই দিকে দৃষ্টি রেখে পাড়াটা থাকতে হবে, না থাকলে আবার এটা অসুন্দর দেখা যায়। ছোট্ট করে একটি পাড়া গান আগে রাখি, তারপর জবাবে যাবো। আপনারা একটু চেক করে সামনের দিকে বসলে আমাদের কাছে একটু ভালো লাগে। ধন্যবাদ। আমার বড় পীরের রঙের তৈরি ছেড়ে যায়, যাচ্ছে আমার চাকরি আসা রঙের তৈরি ছেড়ে যায়। যারা যারা ভাবে করি ষোলো আনা দুগারা খ্রিস্টারা, যারা যারা ভাবে করি ষোলো আনা দুগারা খ্রিস্টারা, একটা নাটক হইলে খাই দিবে না তার হইলে খাই দিবে না তার কাছে আমার বড় পীরের রঙের তৈরি ছেড়ে যায়, কাছে আমার চাকরি আসা রঙের তৈরি ছেড়ে যায়। ভক্তিতে মাছে যা তুই আমার স্মরণে লক্ষ্মী আমি হয়ে যাবো, ভক্তিতে মাছে যা নাম স্মরণে লক্ষ্মী আমি হয়ে যাবো। অবিশ্বাসে পাই না কিনা তু বাতাসে পারি, অবিশ্বাসে পাই না কিনা তু বাতাসে ডুবে যায়, যাচ্ছে আমার বড় পীরের রঙের তৈরি ছেড়ে যায়। থাকিলে সাধনারি বল, এই স্থানে থাকিলে বাধা পাবিয়ে মাতার নামে যাওয়া আমার মন সদাগ আমার মন পাগেলা ভাইয়া যাই এই রঙের মেলা, মন পাগেলা কিন্তু নাই নাই ভাইয়া যাই এই রঙের মেলা।
দেখিতে বাহার হরেক রোজে মিলছে মেলা এই ভবের বাজার দেখিতে বাহার রঙে রঙে চুকুল নাচবে রঙে চুকুল রঙে রঙে চুকুল নাচবে রঙে চুকুল সাধু পুরুষের যুগের সৌকলয়া করে তারা গাছ কলাতে গোয়া ভালো মন্দের ভাত যায় না দেশে মাতুয়া ভাত যায় না দেশে মাতুয়া আকাশ করে জমেছে খেলা ফেলে ঘাটে বাংলা করি তুমি বা কাকে বা তোমার কাল লাগিয়া কাকে বা তোমার কাল লাগিয়া নিজের সম্পর্ক গাছি ধরিয়া বান্ধব তুমি বা কাকে বা তোমার হারুন ভাই কাল লাগিয়া কাঁদে থাকিতে নিজের সম্পর্ক গাছি ধরিয়া বান্ধব মাতাও রাজ্যের কান্দে ভিতরে অল্প কথায় তাহার
কথার জবাব দিব তারে তুমি যেইভাবে চেক করে কথাগুলি প্রকাশ এইভাবে করে গানের মাঝখানে আমার হারুন ভাই পুরস্কার করে দোয়া করে গেছে, ভক্তি সালাম জানাই উনি সহ সকলেরই কাছে। প্রশ্ন করেছে বড় পীর তার 4 জন বিবি, কোন 4 জন সন্তান ছিল? সকলের জেনে রাখা ভালো। এক ব্যক্তির নাম শেখ আলী রেজা, সবাই জানাই সে খুব ধনাঢ্য ব্যক্তি, কিন্তু তাহার কোন সন্তান নাই। ঘরের স্ত্রী ডাক দিয়ে বলে স্বামীর ঘরে কামাই খাইবার সাপ নাই, বললে মাটি দিবে ফেরে। কামাই খাইবার সাপ নাই, যাবে যে কান্দে করে কবরেতে নিয়া, এমন কোন লোক নাই আমার এই দুনিয়া গিরিয়া। তাই তো একটি চাই সন্তান, তাই একটি চাই সন্তান, কবুল করবে কি আল্লাহ সুবহান, তাই একটি চাই সন্তান। মা জননী বলে এই শহরে পীর একজন আছে, নাম তাহার বড় পীর আব্দুল কাদের জিলানী, যাও তাহার কাছে, যদি তার দয়া হয়, যদি তার দয়া হয়, তার পাইলেও পাইতে পারো নিশ্চয়, যদি তার দয়া হয়। আমার বড় পীরের কাছে শেখ আলী রেজা তখন চলে যায়, গিয়া বলে কোন সন্তান আমার নাই, যে দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত সকল কিছু আছে, কেবল সন্তান নাই। ও হুজুর বলি আপনার কাছে আমার বড় পীর হবে সন্তান, তোমাকে জানাই, তবে তোমাকে কয়েকটি কথাই আমি বলে রাখতে চাই। আমার ভাগ্যে ছিল 50 জন সন্তান, 49 জন হইল বিবির ঘরে, এই সন্তানটাই আমি কিন্তু দিয়া দিলাম তোমারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান হয়, তুমি সন্তানের নাম আমার নামের সাথে নাম মিশায় নাম রাখবা মহিউদ্দিন। আমার যে নাম তার নাম রাখবা সেই নাম। তুমি একটু কাজ করো, তুমি আমার কাছে আসো, সন্তান যে নিবা এটা নেওয়ার পদ্ধতিটা হইল এইরকম, তুমি তোমার গামটা পরিষ্কার, জামাটা খুলো। তিনি তার জামা খুললেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার পৃষ্ঠের মধ্যে একটা ঘর্ষণ দিবে, যাও সন্তান হবে, নাম রাখবা মহিউদ্দিন। বাড়িতে চলে গেল, সন্তান হইল তার, মহিউদ্দিন নাম রাখিল বড় পীরের নামের সাথে নাম মিলাইয়া। এসেছে কোথায়? বড় পীরের নামের সাথে নাম মিশায় নাম রাখলেন মহিউদ্দিন। বড় পীরের সাক্ষাতে বড় পীর লোকজন নিয়ে যায়, আর ওই রাস্তায় সে আসে। এখন ভক্তের ঘরে যেহেতু সন্তানটা হয়েছে, ভক্তের ঘরে হইলে ওই যে মা আশা করছিল সন্তান হবে, এখন ওই ভক্তের ঘরে হইলেও যেটা তোর সম্পর্কে নাতি হয়ে যায়, সমাজে তাই দেখে। মূলত পক্ষে চর্ম চোখে দেখি আমরা নাতি, চর্ম চোখে দেখি আমরা নাতি, কিন্তু সন্তানটা আমার বড় পীরেরই সন্তান। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী পৃষ্ঠে ঘর্ষণ দিয়ে সেই সন্তানকে দান করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন যায়, ওই সন্তান আসে ঠাট্টার ছলে হাসির ছলে বলছে, নানা ভাই আসসালামু আলাইকুম। বড় পীর জানালে তুই আমার সেই সন্তান মহিউদ্দিন। বড় পীর দেখতে পাই, ঠিক আছে যাও। এই তো তাহার প্রশ্ন ছিল, এই তো তাহার কথা ছিল, আমি আশা করি জবাব বলবো, এই তো তাহার কথা। আমার জিজ্ঞাসায় জিজ্ঞেস করি তারে, ছোট্ট করে জিজ্ঞাসা, আমার বেশি বলবো না রে। আমিও জানিতে চাই খাজা বাবা 2 জন স্ত্রী রয়, 90 বছর বয়সে বিয়ে করেছে আমার খাজা বাবা জীবনীতে রয়। কত বছর বয়স? বয়স হইল 90 বছর বা 91 বছর বয়সে তিনি 2 বিঘা বিয়ে করেছেন। এই যে 91-90 বছর তো মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তারা তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তার 3 জন ছেলে ছিল, আর একজন ছিল
মেয়ে মেয়ে তো আল্লাহ বলেই হয়েছিল। হাজার দরবারে কয়েকবার গিয়েছি, যারা গিয়েছেন তারা দেখবেন যে হযরত খালেদ মাহমুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার যে দুইজন বিবি, এই বিবির মাজারটা হলো ঠিক তার মাথা বরাবর, আর তার মেয়ে বিবি হাফেজ জামাল তার মাজারটা হইল খাজা বাবার পায়ের কাছে, পা বরাবর। আমার এখানে কি প্রশ্ন জানতে চাই, যে গভীর কথা, আধ্যাত্মিকের কথা। দায়িত্ব শেষ, আর জ্ঞান দেশার না দেশ নাকি জ্ঞান শেষ না। ছোট্ট একটা প্রশ্ন, মুরুব্বীরা বসে রয়েছে, তারা আবার করবে দেখো। হ্যাঁ, তো তারা আবার ওই কথাটা শোনার জন্য বসে থাকে। এর জন্য প্রশ্ন জানতে চাই, দুইজন বিবির মাজার খাজা বাবার মাথার কাছে কেন? যারা গেছেন আপনি শরীফে গেছিলেন, কেউ আছেন এখানে? ওই যে আমার কাকা গেছে, বছর বছর যায়, তার মাথার দিকে মেয়ের মাজারটা হইলো হাফেজ জামালের মাথা হইলো পায়ের কাছে। কেন রাখলেন? এর আধ্যাত্মিকতাকে, বিষয়টা কি ছিল? একটাই প্রশ্ন আমার জানিবারে চাই। ছোট্ট একটি গান করব, ধৈর্য ধরে শুনবেন যত ভাই। ও আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদন করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। অনেক সময় অনেক সুখের মাঝেও দুঃখ লুকিয়ে থাকে, মানুষ সেই দুঃখটা সুখ দিয়ে ঢেকে রাখে। আমাদের এই মঞ্চে অনেক লোক আছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আমাকে এক দাদা ভাই বললেন, অনেক গানেরই অনুরোধ আদেশ আছে, কিন্তু কিছু গান আছে যে গান শুনলে মানুষের জ্ঞান হয়। আমাদের সমাজের মধ্যে একটু ঘুরে ধরে গেছে। পিতা মাতার প্রতি সন্তানের যে মহব্বত কমে গেছে, বাস্তব হচ্ছে। আমার সন্তানের প্রতি মা বাবার যে দয়া মায়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বলেছে, তোমরা খোদার পরে যদি কারো ভজনা করতে চাও, জেনে রেখো সে হচ্ছে তোমাদের মা এবং বাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি তিনি যখন মক্কা থেকে মদিনায় বাবা মদিনায় গেলেন, তখন মদিনাবাসীরা দয়াল নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হজ করে আসলেন, মক্কা থেকে আসলেন, কিন্তু মদিনা থেকে মক্কায় যেতে আমাদের অনেক খরচপাতি যায়। আমরা গরিব মানুষ, আমরা তো মনের ইচ্ছা আমরা হজ করি, কিন্তু আমরা হজ করতে পারি না, এত টাকা পয়সা আমাদের নাই, আমরা কিভাবে সেই হজের কার্যটা করবো? আমার দয়াল নবী বলে, তোমাদের জন্য সুব্যবস্থা আছে। বলে সেই সুব্যবস্থা কি? বলে তোমাদের ঘরে যাদের পিতা মাতা আছে,
তোমরা সন্তানরা মা বাবার কাছে গিয়ে সেই পিতা মাতার দিকে যদি সুনজরে একবার তাকাও, তোমাদের জন্য আল্লাহ পাক একটা হজের ব্যবস্থা করেছে। গান যদি শোনার জন্য শোনা হয় তাহলে না শুনেই ভালো। আমি গায়ক ভালো না, কিন্তু আপনারা শ্রোতা তো ভালো। এখন অনেক যুবকরা গান শুনতেছে। অনুরোধ করবো, যদি কোনো ভাই দাদা বন্ধু পিতা মাতার মনে কষ্ট দিয়ে থাকো, তাহলে মা বাবার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে। পিতা মাতা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার নবী কয়, জন্মের আগে পিতা মরে, আমার মা মরেছে শিশুকালে, আমি নিখিলে পিতা মরে, মাতা মরেছে শিশুকালে, জন্মের আগে পিতা মরে, মা মরেছে শিশুকালে, আমি তিনে নিখিলে আমার পিতাকে, আমার মাতাকে, আমি করিতে পারি নাই করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। যুবক, তোমাদের জন্য কিন্তু গানটা এখন গায়ে যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা। মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ। যদি বয়স হয় 25 থেকে 40, 15 বছর সময় খুবই গুরুত্বপূর্ণ। 25 থেকে 40 এই সময়টা যে কাজে লাগাতে পারে সে উত্তীর্ণ হবে। 25 থেকে 40 কাজে লাগাইতে পারে না, সে কখনো উন্নত হতে, সে স্রষ্টা পর্যন্ত যাওয়ার জন্য কষ্ট করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পর্বত গুহায়, যে খুব গুরুত্বপূর্ণ সময়টা, সেই সময়টা তিনি হেরা পর্বতের গুহায় কাটিয়েছে 25 থেকে 40। মনে রাখবার কথা। তার নবীজি তার সমবয়সী বন্ধু একটা গাছের তলে দাঁড়ানো, নাম হলো তার তাহের। নবী চেয়েছে দেখে তাহেরের কাছে কে যেন আসলো, তাহেরকে আদর করে, গালে চুমু খায়, মাথায় হাত ধুলায়, হাতের মধ্যে খুদমা খেজুর দেয়, বুকের মধ্যে জড়ায় ধরে। লোকটা চলে গেছে। আমার নবীজি এক পর্যন্ত করে তাহেরের কাছে গিয়ে বলে, তাহেরিনী কে? তাহের বলে, ইনি হলো আমার বাবা। বলে, তোমাকে এমন ভাবে আদর করলো? তোমার বাবাকে বলো না আমাকে যেমন এমন ভাবে একটু আদর করে। তাহের বলে, তোমার বাবা কোথায়? আমার বাবা তোমার বাবাকে তোমাকে কেন আদর করতে যাবে? আমার বাবা আমাকে আদর করবে, তুমি তোমার বাবার কাছে গিয়ে তোমার আদর নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বাবার আদর পায় নাই, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। দূর থেকে মা আমিনাকে ডাকতে লাগলেন, মা মা মাগো। মা আমিনা বুঝতে পেরেছে আমার জাদুর জন্য কি হয়েছে, এমন করে আমাকে কোনোদিন ডাকে নাই, আজকে কেন আমাকে এমন ভাবে ডাকে কাছে গিয়েছে। আমার দয়াল নবী গিয়ে বলে, মাগো আমার বাবা কই, আমাকে একটু বাবার কাছে নিয়ে যাও। জানো মা, তাহেরের বাবা তাহেরকে কত সুন্দর করে আদর করেছে, মাথায় হাত বুলায়, হাতে খুরমা খেজুর দেয়, বুকে জড়ায় ধরে, গালে চুমু খায়। আমিও আমার বাবার কাছ থেকে সেরকম আদর করি। আমার মা মনে বলে, আমার নিভে ছিল আগুন দিলি জ্বালাইয়া, আমার
কথা মনে পড়ে যাচ্ছে। মোহাম্মদ, তুমি তোমার বাবার কাছে যাবে, চলো। আমার দয়াল নবী শিশু নবীকে নিয়ে, আইমান রাশিদকে সঙ্গে নিয়ে, ওই যে পিতা আব্দুল্লাহ দয়াল নবী যখন মায়ের গর্ভে 6 মাসে শাম সিরিয়া বাণিজ্য করতে গিয়ে তিনি ইন্তেকাল করেছিল, যে কবরের মধ্যে, যে রোজার মধ্যে তিনি সেখানে নিয়ে মা মেনা বলতে লাগলেন, মায়ের শরীরটা বেশি ভালো না, যেতে যেতে অসুস্থ। বলে, মোহাম্মদ, এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, তুমি তোমার বাবাকে ডাকো। কথা শুনে আমার দয়াল নবীর পিতা আব্দুল্লাহর কবরের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাবা, তুমি কোথায়? তুমি একটু উঠে আসো, আমাকে একটু আদর করো, আমাকে একটু ভালোবাসো, আমার গালে একটু চুমু খাও, আমার মাথায় একটু হাত বুলাও। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার এই মুহূর্তে মনে চায় আমি আমার মুহাম্মদের সামনে গিয়ে পিতা আব্দুল্লাহর রূপ ধারণ করে দাঁড়াবো, কিন্তু আমি তা করবো না। কোথায় আজরাইল? তাড়াতাড়ি চলে। আজরাইল হুকুমের গোলাম উপস্থিত। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে, আজরাইল, এই মুহূর্তে যা, নবী বাবার জন্য কাঁদতেছে না, তুই গিয়ে তার মায়ের রূপটাও নিয়ে আয়। সেদিন আজরাইল বলছিল, আল্লাহ, এটা তুমি কেমন কথা বলছো? পিতার জন্য যে কেটে কেটে আকুল, আমি এই মুহূর্তে তার মায়ের রূপ জানতে কেমন করে আনি? আমার আল্লাহ বলছিল, ওরে আজরাইল, আমার হাবিব আমার মুহাম্মদকে যদি দুনিয়ার মধ্যে এতিম করে না দিই, সে এতিমের দুঃখ বুঝতে পারবে না। আমার হারুন ভাই সাহেব, তার মা মনে হয় নাই, না মা চলে গেছে, বাবা সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আমার বাবা অনেক, মা অনেক, দুজনকে গানের বলতে গেলে খুব ভালো লাগে। যখন মসজিদে দাঁড়ায়, মুখগুলোর দিকে তাকায়, মুরব্বীদের দিকে তাকায়, বয়স্ক মুরব্বী না, আমার সমান দাদার সব বয়স, কত মানুষ বেঁচে আছে, কিন্তু আমার পাগল নাই। যদি থাকতো তাহলে কত খুশি হতো। আজকে যদি হারুন ভাইয়ের মা থাকতো, বাবা থাকতো, কত খুশি হইতো যে আমার সন্তান বেঁচে আছে। মানুষের জন্য কত কিছু, মসজিদ মাদ্রাসা, কত মানুষ মেয়েদেরকে বিয়ে দিতেছে, দান খয়রাত করতেছে। দোয়া তো করে গেছে, মা বাবার দোয়া না থাকতে এই পর্যন্ত আসতে পারতো না। আমি যদি আমার হাবিবকে দুঃখী করে না দিই, সে সব দুঃখী না হইলে দুঃখের বেদন বুঝতে পারবে না। কবি বলেছে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যক্তিদের বেদন বুঝিতে পারে? চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যক্তিদের বেদন বুঝিতে পারে? কি জানো না বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী জানে। যে হারায় নেয় সে তো হারানোর ব্যথাটা বুঝবে না। হারাই নেই কথা কেউ বলতে পারবে না, সবাই হারিয়েছে, কেউ না কেউ জীবন থেকে চলে গেছে। আমার আল্লাহ বলে আসলে চলে যা, মা মেনা চারটা কবজ করে নিয়ে আজরাইল হুকুমের গোলাম। মা মেনা তো হাতে ছিল নবীর সাথে সাথে আমার মদিনায় ওই আবু নামক স্থান থেকে হঠাৎ করে চেয়ে দেখে মায়ের দেহটা আস্তে করে মাটির মধ্যে পড়ে গেছে। আমার দয়াল নবী ডাকে, মা, তুমি কই? মা কথা বলে না, চিরদিনের জন্য কাঙাল হয়ে গেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আবু নামক স্থান। ওখানে মা আমিনা করতে রাখলেন, তিনি ধর্ম প্রচার করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীর জ্ঞানী, বিজ্ঞানী বিজ্ঞানী, শ্রেষ্ঠ মানবের মানব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তারপর ধর্ম প্রচার করতে গিয়ে বললেন, আমি সব কর্ম করেছি, আমি দুটি কর্ম করতে পারি নাই, তোমরা দুনিয়ার বুকে অবশ্যই করবা। সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কি করতে পারেন নাই? আমার নবী বলে, আমি মা বাবার খেদমত করতে পারি না। তোমরা অবশ্যই পিতা মাতার খেদমত করতে।
গান শুনছেন, একজন যদি কথা গান গাওয়া শাস্ত্র শোনাও শাস্ত্র। বলা হয়েছে বাবাকে তোমার কাবা জানি মদিনা জানিও মাকে ভাই বাঁচিয়া যদি গো থাকে মদিনা জানিও মাকে বাবা বাঁচিয়া যদি গো থাকে মায়া আমার জনম দুঃখী জননী জননী মাগো জননী বাবাকে তোমরা কাবা জানিও আর মদিনা জানিও মাকে বাবা মা বাঁচিয়া যদি গো থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে ওই কাবার বড় শব্দ করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত বাবার মুখেতে আর মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা মায়েরা বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা বাবার মুখেতে আর মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা ভাই সেই খানা খায়েরা সরকার বলে ভাই দরকার বলে সবার দরকার পিতা মাতার রহমত করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত আমি করিতে পিতা মাতার করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত করিও আমার শিকদার ভাইয়ের একটি অনুরোধ, কারণ আমার যেহেতু পালা একেবারে ছেড়ে দিয়েছি, গানটি অনুরোধ ছোট্ট করে দিয়ে আমি বসি। তোমার কাছে জীবন তুই আমার জীবন আর জীবন
হারুন ভাই অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছেন। আমি যে শয়তান হইয়াছি খুলে দেবে মোদি কি জ্বালায় অঙ্গ জ্বালা কইতে খুলে দেবে মোদি কি সে বাবাজি মিসির আলী সাহেব আজকের এই অনুষ্ঠানকে মিসির আলী সরকার সাহেব পুরান বাউসিয়া ৫,০০০ টাকা দিয়ে দোয়া করেছে। বাবাজির প্রতি আপনাদের সবার প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে ৬,০০০ টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ভক্তি শ্রদ্ধা সবার প্রতি ধন্যবাদ। জ্বালায় জ্বালায় অঙ্গ জ্বালা কইতে নারী খুলে প্রেমী মরি কি সুখে লাগারি রাজ্য ভাবছ যাবি মনে ভেবে চাই না সুখে চাই না সুখে রাজারি রাজ্য
লেখা বাবা মরনা আমি বসি ভেবেছি আমি হইলাম যদি না হইল প্রেমের প্রজাতি ওই আমি হইলাম কান্দিয়া বাবা সে যদি না হইল আমার তবে প্রেমের মজা কি
করি